আসসালামু আলাইকুম টেক জনগণ। আমি আপনাদের সকলের জন্য একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। টিউটোরিয়ালটি হলো, নর্মালি আমরা যখন ভিএমওয়্যারে উইন্ডোজ 7 অথবা উইন্ডোজ 10 যাই ইনস্টল করি না কেন, দেখা যায় প্রথমত এটা অনেক সময় দেখা যায় যে আমাদের মেন হোস্ট পিসি থেকে কোনো কিছু কপি পেস্ট করলে এখানে কপি পেস্ট হয় না। তারপর আবার দেখা যায় যে এই যে দেখুন স্ক্রিনটাই স্মল দেখাচ্ছে, ছোট, অর্থাৎ ফুল স্ক্রিন আসতেছে না। এরকম অনেক সমস্যায় আমরা পড়ে থাকি। তো এইরকম সমস্যার সমাধানগুলো আপনি কীভাবে করবেন সেটা আজকে আমি আপনাদের দেখিয়ে দেব। তো টিউটোরিয়ালের শুরুতে আমি বলে দিচ্ছি, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অলওয়েজের মতো টেক ইথিক্যালের পাশে থাকুন। এবং আপনি যদি টেক ইথিক্যালের ইথিক্যাল হ্যাকিং কোর্সগুলো করতে চান, তবে সেই ক্ষেত্রে আপনি এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন এবং প্লেলিস্টে চলে যাওয়ার পর নিচে একটু স্ক্রল করলেই আপনি ইথিক্যাল হ্যাকিং কোর্সের একটি প্লেলিস্ট পেয়ে যাবেন, যেখানে 13টি ভিডিও আছে। এখানে আপনি সবগুলো ভিডিও দেখে নিতে পারেন। এখানে আমাদের সকল কোর্স আছে এবং আপনি কোর্সগুলো কিভাবে পারচেস করবেন এবং কোর্সের টপিকগুলো কী, এর সব কিছু আপনি এর প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো এক্সাম্পল হিসাবে আমি দেখিয়ে দিচ্ছি, যেমন এই যে দেখুন ডেস্কটপে একটি সফটওয়্যার দেখা যাচ্ছে। আমি যদি এই সফটওয়্যারটি এখান থেকে কপি করি এবং এখানে পেস্ট করতে চাই, দেখবেন এখানে পেস্টের কোনো অপশন আসবে না। এছাড়া যদি আমি দেখা যায় যে এটা ফুল স্ক্রিন করতে চাই, আমি এটা পারবো না। এই সমস্যাগুলো হয় VMware টুলস ইনস্টল হয় না, এই কারণে এই সমস্যাগুলো হয়। তো আপনি VMware-এর যে কোনো ভার্সনই ইউজ করেন না কেন, আপনি উইন্ডোজ 7 বা 10 যাই ইনস্টল করেন না কেন, আপনাকে অবশ্যই আপনার VMware টুলস ইনস্টল করতে হবে। সাধারণত দেখা যায় যে অনেকেই এই VMware টুলসটা ইনস্টল করা জানে না, তাই এই সমস্যাগুলোতে পড়ে। তো আমি আপনাকে ভিডিও ডিসক্রিপশনে এই যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন, এই সফটওয়্যারটি আমি আপনাকে দিয়ে দিব। আপনি সেখান থেকে আপনার হোস্ট মেশিন এটা ডাউনলোড করবেন। মনে রাখবেন, এই সফটওয়্যারটি আপনি উইন্ডোজ 7 অথবা 10 যেটা আপনি VMware ইনস্টল করেছেন সেটাতে ডাউনলোড করবেন না, আপনি করবেন হোস্ট মেশিনে, অর্থাৎ আপনার মেইন যে পিসি সেটাতে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে কী করবেন আমি এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনি উপরে ভিএমের মেনুতে চলে যাবেন। দেন এখানে রিমুভেবল ডিভাইসেস আছে, এখান থেকে আপনি সোজা CT/DVD সাটা ড্রাইভে চলে গিয়ে এখানে কানেক্ট করে দেবেন। আপনার অলরেডি যদি এটা কানেক্ট করা থাকে, তবে সেই ক্ষেত্রে আপনি প্রথমে ডিসকানেক্ট করবেন। ডিসকানেক্ট করার পরে আপনি এখানে কানেক্টে ক্লিক করবেন। যখনই কানেক্টে ক্লিক করবেন, এটা কানেক্ট হয়ে যাবে। তো এটা আমি কেটে দিই। এরকম যদি আপনার এখানে কোনো পপ আপ আসে, সেটা আপনি কেটে দিবেন। তো আমি আবার VMware-এ চলে যাই, আবার রিমুভেবল ডিভাইসে চলে যাই এবং এখান থেকে আমি সেটিংসে চলে যাব। এবং সেটিংসে চলে যাওয়ার পর এখানে আমি ব্রাউজে ক্লিক করব। দেন এখানে আমি যেখানে এই VMware টুলসটি রেখেছি সেটা আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিব। দেন ওকে করে দিব। দেন আমার আর কোনো কাজ নেই। দেন আমি এখান থেকে ফাইল ম্যানেজারে চলে যাব, অথবা এখানে যদি এরকম পপ আপ চলে আসে রান সেটআপে, সেটাতে আপনি ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিই। তো আমি ইয়েস করে দিই। আপনার যদি এখানে সরাসরি পপ আপ না চলে আসে, তবে সেই ক্ষেত্রে আপনি ফাইল ম্যানেজারে মাই কম্পিউটারে যাবেন। আমি আগে এটা ইনস্টল দিয়ে আপনাকে দেখাই। তো আমি এটা নেক্সট দিয়ে আমি এটা ইনস্টল করে দিই। তো এটা ইনস্টল হতে থাকুক। আমার মতো আপনার এখানে যদি পপ আপ না এসে থাকে, তবে সেই ক্ষেত্রে আপনি ফাইল ম্যানেজারে চলে যাবেন, দেন মাই কম্পিউটারে চলে যাবেন, দেন এখানে ডাবল ক্লিক করবেন। এখানে CD বা DVD ড্রাইভের যেটা থাকবে সেটাতে ডাবল ক্লিক করবেন। আর যদি অটোমেটিক পপ আপ চলে আসে আমার মতো, তবে সেক্ষেত্রে আপনার ক্লিক করা লাগবে না। তো দেখুন এটা সেট আপও হয়ে গিয়েছে এবং অটোমেটিক সেট হয়ে গিয়েছে। তো আমি ফিনিশে ক্লিক করি, এটা ফিনিশ হয়ে গিয়েছে এবং এটা আমি একবার রিস্টার্ট দিই। তো আমি ইয়েস দিয়ে দিই। তো দেখুন এটা রিস্টার্ট হয়ে গিয়েছে। এখন যদি আমি এখান থেকে কপি পেস্ট করি, দেখবেন কপি পেস্ট হবে। তো আমি এটা কপি করলাম। কপি করার পরে আমি এখানে পেস্ট করি। দেখুন এই সফটওয়্যারটি আমার এখানেও পেস্ট হয়ে গিয়েছে, অর্থাৎ আমার যে কপি পেস্টের সমস্যা ছিল, এই সমস্যাটির সমাধান হয়ে গিয়েছে। এবং আমার এটা ফুল স্ক্রিন ছিল না স্ক্রিনটা, এবং এটা অটোমেটিক ফুল স্ক্রিন হয়ে গিয়েছে। এবং এটা আমি যেভাবে উপরে নিচে করি না কেন, এটা অলওয়েজ ফুল স্ক্রিন হিসাবেই থাকবে। অর্থাৎ আমার যত রকমের সমস্যা ছিল, এই সবগুলো সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তো এই ছোট্ট একটি কাজের জন্য অনেকে দেখা যায় অনেক পরিশ্রম করে, বারবার VMware ইনস্টল করে এবং বারবার আনইনস্টল করে। তো আমি আশা করি আজকের এই টিউটোরিয়ালের পর থেকে আপনার এই বিরক্তিটি আর কোনো দিন পোহাতে হবে না। এবং এই সফটওয়্যারটি আমি আপনাকে পিন কমেন্টে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। তো টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অলওয়েজের মতো টেক ইথিক্যালের পাশে থাকবেন। ধন্যবাদ আপনাকে।